This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বাংলায় একটি প্রবাদ আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। অর্থাৎ আমার ক্ষতি হয় হোক, কিন্তু অন্যকে সফল হতে দেব না। এই মুহূর্তে এই প্রবাদ বাক্যটি কাদের জন্য সব থেকে বেশি প্রযোজ্য জানেন? এই প্রবাদ বাক্যটি সব থেকে বেশি প্রযোজ্য বিজেপির আদি গোষ্ঠীর নেতাদের জন্য। কেন, কি হয়েছে? ঘটনা সবটা সবাই জানেন যে বিজেপি যতই ঐক্যের বার্তা দিক না কেন, যতই উপরে উপরে ফিল গুড একটা ভাবমূর্তি দেখাক না কেন, আসলে বিজেপি ভেতরে ভেতরে আদি আর নব্যের দ্বন্দ্বে ছাড়খাড় হয়ে যাচ্ছে। বাংলা বিজেপিতে রীতিমতো তাসের ঘরের মতো পতন দেখা যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির নিচুতলা থেকে উপরতলার বিভিন্ন স্তরের নেতারা প্রতিদিন প্রতিনিয়ত নিয়ম করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বিধায়ক থেকে শুরু করে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, মহিলা সদস্য, যুব সদস্য, প্রতিদিন আমরা খবর পাচ্ছি তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এমনকি নন্দীগ্রামের বুকেও শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামের বুকেও বিজেপিতে ভাঙন দেখা যাচ্ছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা, যে এলাকা নিয়ে শুভেন্দুর অত্যন্ত গর্ব এবং যে এলাকার ভরসাতে শুভেন্দু অধিকারী বলেন যে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, নন্দীগ্রামে আবার হারাবো, সেই নন্দীগ্রামের হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকেও প্রায় প্রতিদিন কম বেশি 8 জন 10 জন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বড় মাপের যোগদানের খবর ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। এবার বিজেপির মধ্যে এই আদি আর নব্যের লড়াই নতুন মাত্রা যোগ করেছে। আদি গোষ্ঠীর লোকজন বলছে যে সামনে 2026 বিধানসভা নির্বাচন, 2021 তোমরা দেখেছো কিভাবে নব্য বিজেপিতে এসে টিকিট নিয়ে বসে থেকে আলটিমেটলি ভোট যুদ্ধে জিততে পারেনি। যারা জিতেছিল তাদের মধ্যে অনেকেই আবার পুরনো ঘর, পুরনো বাড়ি তৃণমূল কংগ্রেসে ফেরত চলে গেছে। আর 2021 সালের পরবর্তী সময় নব্য বিজেপি যেভাবে বঙ্গ বিজেপিকে গ্রাস করেছে, তাতে আদি বিজেপি বা প্রথম থেকে বিজেপির পতাকাটা নিয়ে রাস্তাঘাটে দল করা, মাথার গাম ফায়ে ফেলা বিজেপিরা এখন প্রায় গৃহবন্দী। সুতরাং এবার আদি বিজেপি গোষ্ঠীরা রীতিমতো সংঘবদ্ধ, রীতিমতো ঐক্যবদ্ধ একটা বিষয় যে নিজ নিজ বিধানসভা ক্ষেত্রে যদি নব্য বিজেপি গোষ্ঠীর কেউ টিকিট পায় তাহলে তারা তাদেরকে ভোট যুদ্ধে জিততে দেবে না। সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে উপায় হয় সরাসরি নির্দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির ভোট ভাঙানো, অথবা যেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, নিচু তলায় নিজেদের মধ্যে হুইসপারিং ক্যাম্পেন, যে বিজেপির হয়ে যদি নিজ নিজ বিধানসভা এলাকায় নব্য বিজেপি গোষ্ঠীর কেউ ভোটে দাঁড়ায় তাহলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। সেক্ষেত্রে তৃণমূলকে ভোট দিতে হবে না। সেক্ষেত্রে সেখানে যদি কংগ্রেস থাকে, সিপিএম থাকে বা অন্যান্য কোনো দল থাকে তাদেরকে ভোট দাও, তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই। কিন্তু বিজেপিকে বা নব্য বিজেপির কোনো প্রার্থীকে ভোট দেওয়া যাবে না। এরকমই একটি পরিস্থিতি বাংলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে। যদিও 294টি বিধানসভা ক্ষেত্রে এই চিত্র নয়। বিশেষ করে যে সমস্ত এলাকায় নব্য বিজেপি নেতাদের, বলা যায় সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল থেকে যাওয়া বিজেপি নেতাদের দাপট বেশি, সেখানেই বঙ্গ বিজেপির আদি নেতারা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ। এরকম মোটামুটি একটি তালিকা তৈরি হয়েছে, যেই তালিকায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আদি বিজেপি নেতা কর্মীরা যদি এই তালিকার মধ্যে থেকে যারা প্রার্থী হয় তাদের বিরুদ্ধে সরাসরি না হলেও প্রকারান্তরে মাঠে নেমে কাজ করবে। যেটা বললাম, হয় সরাসরি নির্দল হয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, যদিও সেই সম্ভাবনা কম, কিন্তু নিচু তলায় একেবারে হুইসপারিং ক্যাম্পেইন, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে ভোটদান। সেক্ষেত্রে তারা হয়তো সরাসরি তৃণমূলকে ভোট দেবে না, কিন্তু বিজেপির পক্ষে যারা ভোট দেওয়ার কথা ভাবছিল, নব্য বিজেপির যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তাদের ভোট না দিয়ে কংগ্রেস বা সিপিএমকে ভোট দেবে। সেক্ষেত্রে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নব্য বিজেপির কেউ যদি ভোটে দাঁড়ায় তাদেরও ভোট দেওয়া হবে না, আবার তৃণমূলকেও ভোট দেওয়া হবে না। এরকমই একটি পন্থা অবলম্বন করছে আপাতত আদি বিজেপি গোষ্ঠীর সদস্যরা, ঐক্যবদ্ধ সংঘবদ্ধ সদস্যরা। যে কথা বললাম, যদিও এটি সমস্ত জায়গায় নয়, কিছু কিছু বিধানসভা ক্ষেত্রে একটি তালিকা প্রকাশিত হয়েছে।
সেই তালিকায় একদম নাম ধরে বলে দেওয়া আছে এই দলবদলু পাল্টিবাজ নেতারা যদি ভোটে দাঁড়ায় তাহলে তাদের পরাজয় নিশ্চিত। কেন এই কথা বলা হচ্ছে পরাজয় নিশ্চিত সে বিষয়ে আসছে, কিন্তু তালিকাটা যদি শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়ান পরাজয় নিশ্চিত, সজল ঘোষ কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি ভোটে দাঁড়ালে পরাজয় নিশ্চিত, অগ্নিমিত্রা পাল হঠাৎ বিজেপি পরাজয় নিশ্চিত, লকেট চট্টোপাধ্যায় তৃণমূল ছিলেন পরে বিজেপি হয়েছেন পরাজয় নিশ্চিত, রুদ্রনীল ঘোষ কত দল তিনি করেছেন তিনি নিজেও জানেন না, ভোটে দাঁড়ালেই হার নিশ্চিত, শঙ্কর ঘোষ এককালের বাম বর্তমানে বিরাট রাম ভক্ত, শঙ্কর ঘোষ পরাজয় নিশ্চিত, সুজন চক্রবর্তী যদিও তিনি বিজেপি নন, শতরূপ ঘোষ তিনিও বিজেপি নন, কিন্তু এরা বিজেপির হয়ে তাবেদারিটা খুব ভালোই করছে, এদেরও পরাজয় নিশ্চিত। মীনাক্ষী মুখার্জি সিপিএম এর মুখ অবশ্যম্ভাবী হারবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব্যসাচী চ্যাটার্জি সিপিএম এর দুই উকিল পরাজয় নিশ্চিত, দীপশিতা ধর পরাজয় নিশ্চিত, হুমায়ুন কবির পরাজয় নিশ্চিত, অর্জুন সিং কংগ্রেস তৃণমূল বিজেপি পরাজয় নিশ্চিত, তাপস রায় পরাজয় নিশ্চিত, শঙ্কুদেব পান্ডা পরাজয় নিশ্চিত, দিব্যেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত, কৌস্তব বাগচি পরাজয় নিশ্চিত, অসীম বিশ্বাস পরাজয় নিশ্চিত, অসীম সরকার পরাজয় নিশ্চিত, সায়ন ব্যানার্জি পরাজয় নিশ্চিত। অর্থাৎ মোটামুটি ভাবে এইরকম একটি তালিকা দেখা গেছে, যদিও এর মধ্যে আমরা 3-4 জন সিপিএম সম্ভাব্য প্রার্থীর নাম বললাম, এদের পরাজয় নিশ্চিত কেন, তার কারণ এরা মোটামুটি ভাবে যেখানে দাঁড়াবে সেই সমস্ত জায়গাগুলোয় লোকসভা ভোটের নিরিখে সিপিএম হয় দ্বিতীয় স্থানে নয় তৃতীয় স্থানে ছিল, যেখানে লড়াইটা সরাসরি তৃণমূলের সঙ্গে বিজেপির হয়নি, সেখানে লড়াই তৃণমূলের সঙ্গে সিপিএম এর বা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, সেই সমস্ত জায়গায় এই সিপিএম এর 4-5 জন প্রার্থী আছে যারা ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন, এবং সেখানে তলায় তলায় বিজেপি যারা থাকবে, বিজেপির কর্মীরা যারা থাকবে তারা হয়তো ভোটযুদ্ধে অবতীর্ণ হবে, কিন্তু তারা নিচু তলায় সংঘবদ্ধভাবে সিপিএম কে ভোট দেবে, যাতে তৃণমূলের সঙ্গে সরাসরি সিপিএম এর লড়াই হয় এবং সিপিএম যাতে ভোটে যেতে। তাই এই 4-5টা নামও ভেসে আসছে, এই 4-5 জন যদি ভোটে দাঁড়ায় তাহলে তাদের পরাজয় নিশ্চিত। কিন্তু এই যে তালিকা দিলাম, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি, সজল ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, দলবদলু পাল্টিবাজ হঠাৎ বিজেপি, এরা ভোটে দাঁড়ালে বিজেপির নিচু তলার আদি নেতা কর্মীরা সংঘবদ্ধ আছে এদেরকে হারিয়ে প্যাকেট করে ফেরত পাঠানো। তাতে করে যদি বিজেপি আগামী বিধানসভা ভোটে 77 থেকে কমে 50-এর মধ্যে চলে আসে, তাতেও আদি বিজেপি নেতা কর্মী যারা আছে তারা খুব একটা ব্যথিত হবে না, তার কারণ তারা চাইছে বিজেপির মধ্যে শুদ্ধিকরণ। তাদের বক্তব্য যে বিজেপির জন্য রক্ত ঘাম খরচা করে বিজেপিকে 2019 সালে 18টা সাংসদ দিয়েছিলাম, 2021 সালে 77টি বিধানসভা সিট দিয়েছিলাম, সেই বিজেপি এখন নব্বদের হাতের পুতুলে পরিণত হয়েছে। সেই বিজেপি এখন, যারা একসময় আমাদেরকে মেরেছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করতে দেয়নি, সেই তৃণমূলের ঝান্ডা দাঁড়িয়ে হঠাৎ বিজেপি, যারা যদি আগামী দিনে বিজেপি ক্ষমতায় না আসে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফেরত যাবে, তাদের হাতে বঙ্গ বিজেপি চলবে না। এবং এই চিন্তা ভাবনা থেকে তারা নিচুতলায় সংঘবদ্ধ। এই যে তালিকা আপনারা দেখলেন, এই তালিকার মধ্যে যদি এরা কেউ ভোট যুদ্ধে অবতীর্ণ হয় তাদের পরাজয় নিশ্চিত। এবং এই কারণে এই তালিকায় যারা যারা রয়েছে তারা সেফ সিট খুঁজছেন, যেখানে গিয়ে ভোটে দাঁড়ালে কোনোভাবেই তারা হারবেন না, কোনোভাবেই তারা হারবেন না, এরকম সেফ সিট গোটা বাংলা জুড়ে খুঁজে বেড়াচ্ছে। অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে কৌস্তব বাগচি, সজল ঘোষ থেকে শুরু করে তাপস রায়, সবাই সেফ সিট খুঁজছেন। কিন্তু এই বাংলায় বিজেপির জন্য এসআইআর এর পরে সেফ সিট আর নেই। বিজেপি যেখানে যাবে তাদের জন্য এসআইআর বুমেরাং হয়ে তাদেরকে তাড়া করবে। ফলে মতুয়াগড় যা বিজেপির সেফ সিট বলে মনে হচ্ছিল, সেই মতুয়াগড়ও এখন আর বিজেপির সেফ সিট নেই। আবার রাজবংশী এলাকা উত্তরবঙ্গের, সেই উত্তরবঙ্গের রাজবংশী এলাকা যা বিজেপি সেফ সিট মনে করত, সেই রাজবংশী এলাকাতেও গলায় কাটা হয়ে বিজে অনন্ত মহারাজ। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনেছি, শুভেন্দু অধিকারীর বক্তব্যে রীতিমতো ভয় দেখা গেছে। শুভেন্দু অধিকারী বলছে তিনি বিশ্বাস করছেন হিন্দুরা বা হিন্দুদের স্বার্থে রাজবংশীরা এমন কিছু করবেন না যাতে হিন্দুদের স্বার্থ ব্যাহত হয়। ফলে বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ভোট হারানোর ভয়, নিজেদের শক্তিশালী গড়ে নড়বড়ে হয়ে যাওয়ার ভয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।